কার্যত দুটি রাত বাড়ি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে রাত কাটাতে হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রারদের। আমরা যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সহ উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার ঘর। এই ঘরেই রাত কাটিয়েছেন উপাচার্য এবং সহ উপাচার্য। আমরা মেঝেতে দেখতে পাচ্ছি এখনো মেঝের ওপরে বালিশ রাখা, কম্বল রাখা, এখানেই মেঝেতে পেতে রাত কাটাতে হয়েছে এবং বাড়ির খাবার বাদ দিয়ে এখানেই আধিকারিকদের থেকে খাবার এনে খেতে হয়েছে। উপাচার্য সহ উপাচার্য এক ঘরে মেঝেতে শুয়ে রাত কাটিয়েছেন, রেজিস্ট্রারও নিজের ঘরে মেঝেতে শুয়ে রাত কাটিয়েছেন। সহ উপাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। কিভাবে রাতে ঘুমোলেন? দুটো রাত বাড়ি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে রাত কাটাতে হলো, কিভাবে রাত কাটালেন? প্রথম রাতটা কাটিয়েছি এইখানে আধশোয়া বসে, ঘুম প্রায় হয়নি। কালকে আমরা মেঝেতে এই কম্বল, চাদর, বালিশও ছিল, এইগুলো পেতে আমি এবং আমাদের উপাচার্য পাশাপাশি শুয়েছি। কালকে রাতে একটু ঘুম হয়েছে ভালো, এইটুকুন বলতে পারি, কিন্তু মেঝেতেই রাত কাটিয়ে দিয়েছি আমরা। খেলেন কি? খাওয়া আমাদের এক সহকর্মী আধিকারিক, তিনি নিজে বাড়ি থেকে রান্না করে এনেছিলেন, খুব লাইট মাংস, মাছ এসব আমরা বারণ করেছিলাম, কিন্তু পাতলা মাছের ঝোল আর ভাত খেয়েছি। আর আজকে সকালেও আমার আরেক সহকর্মী আছেন, শিক্ষাকর্মী বন্ধু, ও বাড়ি থেকে খাবার আনবে, এরকম লাইট খাবার। এরকম বাড়ি ছেড়ে মানে ছাত্র আন্দোলন বা ঘেরাওয়ের জেরে মেঝেতে শুতে হচ্ছে, রাত কাটাতে হচ্ছে উপাচার্যকে সহ উপাচার্যকে, আপনারা বারবার বোঝাতে চাইছেন, বুঝছে না, মানে কি বলবেন? মানে বলার কিছু এই মুহূর্তে ওই ব্যাপারে নেই, তবে প্রশাসক হিসাবে কঠোর হতে হয়। আমরা এখনো কঠোর অবস্থানে আছি, সরে আসার কোনো প্রশ্নই নেই। পাশাপাশি আমার সহকর্মীরা, অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন, আধিকারিক যারা আছেন, তারা সবাই মিলে ছাত্রছাত্রীদের বোঝাতে পারবেন, এটা আমার স্থির বিশ্বাস। তারা গতকাল রাত থেকেই প্রক্রিয়াটা শুরু করেছেন। আমি তাদের আজকে সকালেও অনুরোধ করেছি যে আপনারা প্রক্রিয়াটা চালান, ছাত্রদের বোঝাবার চেষ্টা করুন। ছাত্রদের পড়াশোনা বোঝাতে পারি, গবেষণার ব্যাপার বোঝাতে পারি, এরকম একটা জিনিস বোঝাতে পারবো না আমরা, আমাদের অধ্যাপক অধ্যাপিকারা আছেন, আমরা প্রশাসনে যারা আছি তারা। এটা আমি 41 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আমি মনে করি আমরা পারবো, আমরা ছাত্রছাত্রীদের বোঝাতে পারবো, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ আবার ফিরে আসবে। আমরা দেখলাম সহ উপাচার্য তার বক্তব্যে বললেন যে তিনি আশাবাদী ছাত্রদের বোঝাতে পারবেন, কিন্তু কোন মন্ত্র বলে ছাত্ররা যেখানে এখনো অবুঝ সেটা অবশ্য স্পষ্ট নয়। সুতরাং এই যে বালিশ বা চাদর, এটা আজও রাত্রে এখানে রেখে দিতে হবে না, আজকেই ফেরত পাঠাতে হবে, গোটা বিষয়টাই নির্ভর করছে ছাত্রদের উপর। ছাত্ররা কি সিদ্ধান্ত নেয়? আপাতত যা খবর, ছাত্ররা এখনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি, কিন্তু যে বল ছাত্রদের কোর্টে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, জানিয়ে দিয়েছেন যে এরপর আর তাদের কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত বা প্রস্তাব জানাবার কিচ্ছু নেই, গোটা বিষয়টা ছাত্রদের হাতে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।